নমস্কার, এসটিভি বাংলার সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আজ এমন একটি তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে বা এমনই এক নিউজ আপনাদের সামনে উপস্থাপন করা হবে যেটা ঘরে বসে আপনারা একটা সুন্দর তথ্য খুঁজে পাবেন। তো সুতরাং বর্তমান দিনে দাঁড়িয়ে এই যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, সেই টপিকের চাহিদা বহুলাংশে বাড়ছে। আমি কিসের কথা বলছি সেটি এই মুহূর্তেই প্রকাশ পাবে। আমি বনশ্রী, এসটিভি বাংলা থেকে, এবং আপনাদের সামনে বহু বৃদ্ধাবাস কভার করা হয়েছে। তো সুতরাং বর্তমান দিনে দাঁড়িয়ে মা বাবাকে রেখে এক জায়গায় যারা কাজ করেন বা যারা একটু দূরে থাকেন, তাদের অনেকেই চিন্তা যে মা বাবাকে কোথায় রাখবেন, বা তারা দেশের বাইরে হয়তো। সুতরাং এমন একটা শেল্টার খুঁজছেন যেখানে পরম শান্তিতে থাকা যাবে। তো সুতরাং এসটিভি বাংলা আজ চলে এসেছে কল্যাণী, নদিয়া, শুভাশ্রম বৃদ্ধাবাস। তো সুতরাং শুভাশ্রম বৃদ্ধাবাস এর আগেও এসটিভি বাংলার পর্দায় উঠে এসেছে। আজ আবারও আমরা পৌঁছে গেছি শুভাশ্রম বৃদ্ধাবাসের একদম সামনে। তো সুতরাং যে কোনো মঠ বা মিশনকে আমরা আশ্রম বলি, কিন্তু সেটা স্ট্রাকচারটা সত্যি থাকে বলি আমরা বলি যে সেই আশ্রম বা সেই মঠ। কিন্তু বৃদ্ধাবাসেরও যে এই রকম একটা নামকরণ হয় সেটা কিন্তু আমরা ধীরে ধীরে ভেতরে যখন প্রবেশ করব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা একটা শান্তির জায়গা, একদম নিরালা একটা পরিবেশ এবং উন্মুক্ত বাতাস সহযোগে এই শুভাশ্রম বৃদ্ধাবাস। সুতরাং বহু বৃদ্ধাবাস আপনাদের সামনে কিন্তু এসটিভি বাংলার পর্দায় উঠে এসেছে। সেখানে বড় বড় রুম, ঝা চকচকে বৃদ্ধাবাস। কিন্তু এই বৃদ্ধাবাসের একটা মেন বিশেষত্ব আছে, যিনি এই বৃদ্ধাবাস চালান তিনি একজন মহিলা। তো সুতরাং এই যে একটা শুভ আশ্রম যেখানে মা বাবারা পরম শান্তিতে দিন যাপন করছে, সেই রকম বৃদ্ধাবাসের নাম কিন্তু এই শুভাশ্রম বৃদ্ধাবাস। ধীরে ধীরে আমরা এবার বৃদ্ধাবাসের ভেতরে প্রবেশ করব, পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। আর মহিলারাও যে এগিয়ে একজন মহিলা হয়ে, সেটার জ্বলন্ত উদাহরণ এই শুভাশ্রম বৃদ্ধাবাস, যিনি ওনার, যিনি ম্যাডাম চালান। তো সুতরাং একাই কাঁধে দায়িত্ব নিয়ে সকল মা বাবার পাশে রয়েছেন, এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। কারা রয়েছেন, কতদিন ধরে রয়েছেন, কেমন লাগছে এই বৃদ্ধাবাসে থাকতে পেরে। সুতরাং আমার সাথে থাকতে হবে, দেখতে থাকুন। শুভ আশ্রম মানে শুভাশ্রম বৃদ্ধাবাস। আর এই শুভাশ্রম বৃদ্ধাবাসে এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে। এখানে যে সকল মা ও বাবারা আছেন তারা কেমন আছেন, এবং এই শুভাশ্রম বৃদ্ধাবাসে এসে ওনাদের কেমন লাগছে, এখানকার পরিষেবা কেমন পাচ্ছেন, সমস্ত তথ্য আমরা পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই মুহূর্তে আমরা একদম ড্রয়িং রুমে প্রবেশ করেছি, এবং অনেকের মধ্যেই একটা ব্যাপার থাকে যে বৃদ্ধাবাসে মা বাবাকে দেব, না জানি হয়তো একা একা থাকতে হবে, না জানি তাদের সময় কাটবে না। কিন্তু আমি হলপ করে বলতে পারি, এর আগেও এসটিভি বাংলার পর্দায় শুভাশ্রম বৃদ্ধাবাস কভার করা হয়েছে, এবং এই বৃদ্ধাবাসের একটাই বিশেষত্ব, এখানে হই হুল্লোড় করে এবং বন্ধু বান্ধবীদের একদম মজা করে সময় কাটানোর একটা নাম এবং ভরসাযোগ্য এক প্রতিষ্ঠান শুভাশ্রম বৃদ্ধাবাস। তো সুতরাং এই মুহূর্তে আপনারা দেখতেই পারছেন যে সবাই কিন্তু নিজের ঘরে নেই। তো সুতরাং এখানে একটা গোল বৈঠক, মানে একেবারে আসর জমে যাওয়ার মতো একটা ব্যাপার। তো সুতরাং সকলে এখানে বসে আছেন, একে একে সবার সাথে আমরা কথা বলবো, কেমন আছেন সমস্ত তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে, দেখতে থাকুন। কতদিন হলো এখানে আছো? এখানে আছি 3 বছর হলো। হ্যাঁ। তো কেমন লাগছে এখানে থাকতে পেরে? খুব ভালো, আমরা খুব সবাই মিলমিশিলে আছি, সবাই হইচই করি, আবার এক সময় দু কথা হয়, আবার মিলে যাই আমরা। খুব বাড়ির থেকেও একটা ভালো পরিবেশে আছে, কেউ ভালো পরিবেশে আছে, খুব ভালো লাগছে আমাদের। আর এখানকার ম্যাডাম কেমন? ম্যাডাম খুব ভালো, খুবই ভালো ম্যাডাম। ওই যে দেখো না, ওই দেখো বললো, ওই যে আমরা বলেছি চপ ম্যাডাম নিজেই বলেন তোমরা চপ খাবে, বেগুনি খাবে, আমরা বললি হ্যাঁ, ওই দেখো বলে দিল, ম্যাডাম নিজে যেছে। আচ্ছা, সারাদিন কিভাবে সময় কেটে যায়? ওই তো সারাদিন খাওয়ার পরে একটু আমরা শুই, বেশিক্ষণ শুই না, তারপরে উঠে আবার টিভি দেখি, সবাই এক জায়গায় হয়ে সবার দুঃখে সুখের কথাও বলি, সব কিছুই চলে আমাদের এখানে। আরেকজনকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, ওনার মুখ থেকে ওনার পরিচয় শুনবো এবং কেমন লাগছে এই বৃদ্ধাবাসে থাকতে পেরে সমস্ত কথা একটু শুনবো। কতদিন ধরে আছেন এখানে? ওর পর থেকে আছি, ভালো আছে এখানে। আমাদের ম্যাডাম খুব ভালোই রেখেছে,
বাড়ির চেয়েও ভালো আছি। বাড়িতে একা একা তো, এখানে 5 জন সঙ্গে থাকি, খাওয়া দাওয়া করি, গল্প করি, টিভি দেখি, ভালো আছি। বাড়ির জন্য মন কেমন করে? ও না, এখন আর করে না। আগে প্রথম যখন এসেছিলাম তখন করতো, এখন আর করে না। কারণ এখন করার চান্সই নেই, কারণ এখানে প্রচুর বন্ধু বান্ধবী হয়েছে তো। হ্যাঁ, এখানে প্রচুর বন্ধু বান্ধব, সবাই ভালোবাসা আমাদের। কোনো সময় ঝগড়া করি, আবার কোনো সময় মিলে যাই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বসার জায়গা নেই, তো সুতরাং এখানে সমস্ত বান্ধবীরা একত্রিত হয়ে গেছে। এটাকেই বলে যে বন্ধু বান্ধবীদের সেই টান। তো সুতরাং কেমন আছেন? ভালো ভালো। কত বয়স হলো? আমার 83 চলছে। এই 83 বছর বয়সে এতটা কি করে ইয়াং থাকা যায়? জানি না, আমি বলতে পারবো না। গোপন রহস্যটা কি একটু বলা যেতে পারে? কি আর গোপন রহস্য, আমার কেউ নেই, বুঝলে তোমার। একটি ছেলে ছিল 47 বছর বয়সে, এই 3 বছর হলো চলে গেছে। তাই এখানে যে এতজনকে পাওয়া গেছে, খুশি তো? হ্যাঁ খুশি তো, না তাছাড়া উপায় নেই তো, খুশি তো আমাকে থাকতেই হবে, বলো। তো সারাদিন কিভাবে সময় কাটে? ওই বসে গল্প করি, সবাই ওপরে আছে, ইনি আছে, উনি আছে, এই গল্প টল্প করি সময়। এখানকার পরিবেশ নিয়ে কি বলবেন? ভালো ভালো আছি। আর একজনকে আমরা পেয়ে গেছি, তো ওনার মুখ থেকে কিছু কথা আমরা একটু শুনে নিই। তো কতদিন হলো এখানে আছেন? 1 মাস 10 দিন। আচ্ছা, এই 1 মাসে সমস্ত পরিষেবা, খাবার দাবার কেমন মনে হচ্ছে? না ভালো ভালো। আর এই খোঁজ কোথা থেকে পেলেন? টিভি ফোনের মধ্যে থেকে আমার মেয়ে করে এখানকার ইয়েটা পেয়েছে। মানে সারা জীবন এখানে থাকার জন্য বাকি জীবনটা শান্তিতে কাটানোর একটা নাম সুভাশ্রম বৃদ্ধাবাস। হ্যাঁ, যাক, এবার একটু বসার আমি জায়গা পেয়েছি, তো সুতরাং একটু কথা বলে নিই। কতদিন ধরে আছেন? আমি 2 মাস হলো এসেছি। এই 2 মাসে এই বৃদ্ধাবাসে তো অসংখ্য বান্ধবী হয়েছে, তো কেমন লাগছে? আমি তো উপরে থাকি, তো উপরে আমরা এই 5 জন মিলেই থাকি। ওই সারাদিন আমাদের ওই কথাবার্তায় দিন চলে যায়, তারপরে ওটা নামা করতে পারি না সিঁড়ি দিয়ে। আমরা ওই উপরে থেকে ম্যাডাম আমাদের যখন দেখা করে গিয়ে গল্প টল্প করে, এইভাবেই আছি। আচ্ছা, এই যে সারাদিন আড্ডা, গল্পগুজব এসব কি হয়? না, আড্ডা বলতে আমরা তো সেরকম বয়স নয় আমাদের যে আড্ডা করবো, এখন আমাদের এখন বুড়ো বয়স। আমাদের এখানে সংসার গল্পগুজবও হয় না? গল্প কি, ওই ধরো ও বলছে ওর সংসারের কথা, আমি বলছি আমার কথা, ও বলছে ওর সংসারে, এই তো গল্প। আর গল্প কি থাকতে পারে বলো মা? এই শেষ বয়সে ছেলে মেয়ে মানুষ করে আজকে কোথায় বৃদ্ধাশ্রমে চলে এসেছি, এর আর কি গল্প থাকতে পারে বলতে পারো? একদম পিঙ্ক রানীকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, তো সুতরাং ওনার মুখ থেকে 2-4 কথা একটু শুনি। সারাদিন কিভাবে সময় কাটে একটু বলুন তো। সব সময় হেসে আড্ডা দিয়ে এইসব দিই। বাড়ি এই বৃদ্ধাবাসে থাকতে পেরে ভালো লাগছে? ভালো না লাগবে না কেন? এখানে আবার কী করতে থাকবে? মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। নাতি কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ে, ডক্টরেট পড়ছে। তা তারা যখন বৃদ্ধাশ্রমে দেখেছে আমরা এইখানেই সব বন্ধু, এইটাই আমাদের বাড়ি, আমাদের নিজেদের বাড়ি ভুলে গেছি। আদি বাড়ি আমার নিজের বাড়ি হচ্ছে শান্তিপুর। ভীষণ প্রাণোচ্ছল একজন মানুষ। তো সুতরাং এই রকম যে এই যে সারাদিন সময় কাটে বান্ধবীদের নিয়ে গল্পগুজব করে, রাত দিন আর ঠাকুরের কোনো রকম কোনো গ্রন্থপাঠ বা গান শোনা ঠাকুরের, এগুলো কি হয়? এগুলো হয় না, কিন্তু ম্যাডাম বলেছে আমাদের এখানে একটা প্রতিষ্ঠা করবেন, শিব মন্দির করবে, আর এখানে কীর্তন মির্তন মাঝে দেওয়া হবে। এক একজন এনজিও থেকে এক একবার আসে, এসে এখানে কীর্তন দেয় বা কোনো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, অন্নপ্রাশন দেয় এখানে এসে, এরকম করে। মানে প্রোগ্রামের ব্যবস্থা থাকে? হ্যাঁ হ্যাঁ, প্রায় থাকে। আরেকজনকে আমরা পেয়ে গেছি, একটু 2-4 কথা শুনবো। কোথা থেকে আসছেন? আমি দমদম থেকে। দমদম থেকে। তো কতদিন হলো? আমার 2 বছর হয়ে গেল, 2-2.5 বছর হতে যাচ্ছে। এই 2-2.5 বছরে এখানে থাকার অভিজ্ঞতা কেমন? না, আমি একদম যাইনি, আমার মেয়েরা আনতে এলেও আমি যাইনি, আমার এইটাই ভালো লাগে। আমি গিয়ে একদিন ছিলাম, থেকেই পালিয়ে এসেছি। আমার বাড়ি ঘর একদম আর ভালো লাগে না। মেয়েদের 2টো মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছি, মেয়েরা পরের ঘরে গেছে, ব্যাস এটাই আমার বাড়ি। বিনোদনের একমাত্র চ্যানেল STV বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। STV বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল,
যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরোপ কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্ত্বর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। সুভাশ্রম বৃদ্ধাবাসে এতক্ষণ যে সকল মারা থাকেন ওনাদের সাথে কথা হলো, খুব প্রাণোচ্ছল, এক একজনের কথায় এতটাই ভালো লাগছে। তো সুতরাং ওনাদের নিজের বাড়ি ভালো লাগছে না, মানে এই বৃদ্ধাবাসটায় এসে ওনাদের মনে হয় যে বাড়ির কথাই ভুলে গেছেন। তো সুতরাং এবার আমরা একদম বাবাদের পেয়ে গেছি, ওনাদের কেমন লাগছে এখানে থাকতে পেরে দু চার কথা একটু শুনবো। কোথা থেকে আসছেন? আমি শিয়ালদা থেকে। তো এই খোঁজ কোথা থেকে পেলেন? এখানে আমার একজন পরিচিত লোক ITI চাকরি করে, সে দিয়েছে আমার ভাইজিকে। সেই ভাইজিরাই আমাকে এখানে রেখে দিয়ে গেছে। আচ্ছা, এখানকার মোটামুটি সকল পরিষেবা নিয়ে কি বলবেন? না মোটামুটি ঠিকই আছে, আর ইচ্ছাতে আর কি বলার, সবাই তো একই বলছে। আর ম্যাডামের কি বলবেন? সবার খোঁজ খবর নেয়, ঠিক আছেন কিনা, আছেন কিনা। এই সারাদিন কিভাবে সময় কেটে যায়? ওই মোটামুটি কেটে যেতে হবে এই বয়সে, আর কি আছে। একজন দেখতেই পারছেন যে ফুলকুমারী বলে না, মানে এই রকম টাইপ, মানে যদি বাহ, নিজের নাম নিজেই যদি এইভাবে প্রকাশ করে ফেলে তাহলে আমার তো আর কিছু। সবার ফুল তুলে দিতাম, ফুল চুরি করতাম, সবার সব কিছু করে দিতাম, আচার নিয়ে আসতাম, আচার চুরি করতাম, সব কিছু করতাম। বুঝতে পারছেন তাহলে কতটা ডান পিটে হলে এই রকম হয়? হাই জাম্প, লং জাম্প সব করতাম কলেজে পড়েছি তো। আচ্ছা, কলেজে পড়েছেন বুঝতে পারছি, কথাতেই বোঝা যাচ্ছে। কত বয়স হলো একটু বলুন তো? বয়স আর 70 হবে। 70 হবে, এই বয়সেও এতটা সেই চাম। তো সুতরাং সারাদিন কিভাবে সময় কেটে যাচ্ছে? সারাদিন আমার জবে চলে যায়, আমি শুধু বসে বসে ধ্যান করি। কৃষ্ণ নাম? হ্যাঁ, কৃষ্ণ নাম, কৃষ্ণই। আর এই যে সকল যে বান্ধবী হয়েছে, তো সারাদিন কি গল্পগুজব করেন? না, মাঝে মাঝে যাই, যে কিছুটা আধ্যাত্মিক নিয়ে আলোচনা করি। কেউ শুনতে ওই বান্ধবীটা শুনতে চায়, ওর সঙ্গে একটু আলোচনা করি, তারপরে আবার চলে আসি। একটু দু চার লাইন একটু গান হোক সকল দর্শক বন্ধুদের জন্য। গান আমি কবিতা বলতে পারি। আচ্ছা, একটু কবিতাই হোক তাহলে। একটা মাইকেল মধুসূদন দত্তের সীতাকে যখন হরণ করে নিয়ে গেছে, তখন উনি ঘরে থাকতেন। উনি রাত্রে 4টার সময় সে স্তুতি করতেন, ওনাকে দরজার সামনে বসে বলতেন, চঞ্চল হিয়া চরণে লুটাইয়া নমিতে চাহিব তবু বারবার। মানে আমার এই চঞ্চল হৃদয়টা বড় চঞ্চল, এই প্রাণটা চঞ্চল হিয়া চরণে লুটাইয়া, চরণে ঢিলে দিয়ে সমস্ত মন প্রাণ নমিতে চাহি, যে বারবার প্রণাম করতে চাইছে। এই মুহূর্তে আমরা যে দিদির সামনে উপস্থিত হয়েছি, এই দিদি প্রতিদিন যে দায়িত্ব সামলান, রান্নাঘরের মেন দায়িত্বে এই দিদি আছেন। তো সুতরাং ওনার মুখ থেকে একটু পরিচয়টা শুনবো এবং এখানকার অভিজ্ঞতা সম্বন্ধে দু চার কথা একটু শুনবো। দিদি নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? নৈহাটি থেকে আসছি।
আচ্ছা, এই যে এত সুন্দরভাবে একটা প্রফেশনে আছেন এবং সারা দিন এই যে ঠাকুমা দাদুদের সেবা করা, মূলত কেমন লাগে? আমাকে খুব ভালো লাগে। আমি সব নিজের মতোই ঠাকুর দাদু হিসাবেই আমি সবাইকে সেবা করি। আমাকে সবাইকে হেসে খুলে সবার সাথে মনের কথা জিজ্ঞাসা করি, কেমন আছো না আছো, মানে নিজের যে মানে ঠাকুমা যেমন হয়, দাদু যেমন হয়, ওই হিসাবেই আমি কথা বলি। আচ্ছা, এই যে এনাদের প্রত্যেকের তো আলাদা আলাদা খাবার, কারো ডায়াবেটিস থাকলে সেটার আলাদা, সেই খাবার দাবার কি চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জ হয়। কারো সুগার আছে, তারা তো মানে আলু খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, মানে সবারটাই আলাদা আলাদা খাবার হিসাবেই আমি সার্ভ করি। আর প্রতিদিনের খাদ্য তালিকাটা যদি একটু বলেন, সোম থেকে রবির মধ্যে। থেকে আজকে তো আমাদের নিরামিষ আছে, আর এমনি তো মাছ মাংস হতেই থাকে। হ্যাঁ, আর যখন যার খাওয়ার ইচ্ছা করে সেগুলোও আনা হয় বাজার থেকে। আর সব তো ট্রিটমেন্টে চলেই। আর রাতের বেলা কেউ ভাত বা রুটি চাইলে সেটা দেওয়া হয়? সেগুলোও পরিষেবা আছে, ভাত রুটি সবার জন্যই সব রকম পরিষেবা আছে। এখন ওরা তো সবাই আবার বুড়ো হয়ে গেছে, ওদের বাচ্চার মতো অভ্যেস হয়ে গেছে, কেউ চিবোতে পারে না, দাঁত নেই, তাদের জন্য গলা ভাত করা হয়, যে রুটি খায় তার জন্য রুটিও করা হয়, বুঝেছো? আচ্ছা, এই যে আপনি এই প্রফেশনে আছেন, একটা আর্থিক ব্যাপার, সেটা কি ব্যালেন্স হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায় ম্যাডাম। আমি নিজের ভেবেই চালিয়ে নিই, কোনো ব্যাপার নেই। মানে আমাকেও টাইমটাও কেটে যায়, আর আমি তো একা একা থাকি, ওই জন্য আমার এখানে মানে সময়টা সারাদিন এইভাবেই কেটে যায়। মানে আনন্দ করে কাজ করছেন? করেই আমি নিজের হিসাবেই কাজ করি, সবাইকে ভালোবেসে, সবাইকে আদর করে, মানে কে কী খাবে না খাবে যত্ন হিসাবে, ওষুধপালা সবই কিছু আমি এনে দিই, খাইয়েও দিই, সবই করি আমি। শুভাশ্রম বৃদ্ধাবাস বহু খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এবং এই যে শুভ আশ্রম একটা বলা যেতেই পারে, তো সুতরাং এখানে যে সকল মা ও বাবারা আছেন বলার অপেক্ষাই রাখে না, তারা বাড়িকে ভুলে গেছেন। তো সুতরাং আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে মহিলারা কি পারে না তার এক জ্বলন্ত উদাহরণ যিনি ম্যাডাম আমার সামনে বসে আছেন। ওনার মুখ থেকে দু চার কথা শুনবো যে একা একজন মানুষ হয়ে এই যে সাধারণ মানুষের কথা ভেবে প্রতিনিয়ত কিন্তু এই বৃদ্ধাবাস চালিয়ে যাচ্ছেন। সুতরাং ওনাকে এখন এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার মুখ থেকে দু চার কথা একটু শুনবো। ম্যাডাম নমস্কার। হ্যাঁ, নমস্কার। ম্যাডাম, প্রথমেই যে কোশ্চেন, যে এই যে শুভাশ্রম বৃদ্ধাবাস, এই প্রতিষ্ঠান আপনার কত দিনের? এটা আমার 18 বছরে রেজিস্টার্ড করা, আর 2 বছর আগে হয়েছে, কিন্তু 18 বছর রেজিস্টার্ড হোম। আর এটা আমার একটা আগেই আমি বলেছি, একটা আমার অ্যাম্বিশন ছিল যে কিছু একটা করবো, যেমন ফার্স্ট লাইফে আমি পারিনি করতে, নানা রকম প্রেশারে, মানে সাংসারিক প্রেশারে। তা এখন আমি যেহেতু একটু ফ্রি এবং সব আমার সংসারটাকেও সেটেল করে আমি একটু ফ্রি হয়েছি, ওই জন্য আমার মানে এমটাকে আমি একটু নিয়ে এটা করছি। এবার করতে গিয়ে এতগুলো বছরে আমার অনেক ওঠা নামা গেছে, যেহেতু আমি একা একদম। হ্যাঁ, সঙ্গে ছিল দুজন একজন, কিন্তু তারা আমি যেভাবে পারছি, একটা কারণ আছে, হয়তো আমার কোনো ডিমান্ড নেই, ওই জন্য পারছি, আমার পার্সোনাল কোনো ডিমান্ড নেই। হ্যাঁ, প্রয়োজন হলে আমি একটু ঈশ্বরের আশীর্বাদে কিছু আমি করতে পারি এখানের জন্য, কিন্তু আরও যারা ছিল তাদের তো সংসার ধর্ম আছে, তাদের তো আছে, যার জন্য ওদের আমার ছেড়েও দিতে হলো। এইবার আমি এমনই একা হয়ে গেছি। এখন আমার টেপার্স সব রেডি করেছি, যদি একটু এনজিওর মানে সহযোগিতা পাই, তাহলে আমি ভেবেছি শুভাশ্রমটা মানে এমনভাবে করতে চাই যাতে শুভাশ্রমের কোনো মালিকানা থাকবে না। হ্যাঁ, মানে আমি তো থাকবই না, মালিক কোনো কেউ থাকবে না। পরে যদি সরকারের একটু সহযোগিতা পাই, তাহলে সেইভাবেই শুভাশ্রমটা চলবে। তাহলে যত মানে মানুষ আছে, নানা রকম মানুষ আছে, ইচ্ছে থাকলে তাদের অনেক উপায় হয় না, সেখানে তারা যেন এখানে এসে সবাই মানে একটা শেল্টার বা একটা সহযোগিতা বা জীবনে বাঁচার জন্য একটা পথ পায়, সেটাই আমি আমার ইচ্ছে। আর কিছু ডিমান্ড নেই আমার কাছে এখানে। আচ্ছা ম্যাম, যে সমস্ত দর্শক বন্ধুরা এখানে থাকছে বা যারা আসতে চায়, তাদের জন্য মোটামুটি এখানে রুম সংখ্যা কতগুলো? এখানে আমার ক্যাপাসিটি এখনও বেশি করতে পারিনি, তো এই ধরো তোমার 28 থেকে 30-এর মধ্যে আমার ক্যাপাসিটি। তা এখন আমার কাছে 22 জন আছেন, আর বাদবাকি কয়েকটা মাত্র সিট আছে।
সিঙ্গেল রুমও কিছু আছে, সেটাও ব্লক আছে এখন। তা এইটুকু ক্যাপাসিটি নিয়ে আমি চলছি। হ্যাঁ, আর এখানে জরুরি পরিষেবা বা ডাক্তারি পরিষেবা কেমন? হ্যাঁ একদম। আমার তো এই 5-10 মিনিটের মধ্যে জওহরলাল নেহরু হসপিটাল ইমার্জেন্সি পিরিয়ডটা আমি ওখানেই সলভ করবি, কারণ এখানে মিডনাইটে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না, ডক্টর বলো যে কোনো জিনিস, যার জন্য আমি কি করি, এমার্জেন্সি মিডনাইটে হলে যখনই হোক প্রথমেই আমি হসপিটালে নিয়ে এমার্জেন্সিটা সলভ করি, তারপরে গার্জিয়ানদের সাথে কন্ট্যাক্ট করে তাদের একটু সহযোগিতা নিয়ে তারপরে আমি পরেরটা কন্টিনিউ করি, তা না হলে সম্ভব হয় না। হ্যাঁ, আগে তো আমি হসপিটাল থেকে অনেক সহযোগিতা বা অনেক সাহায্য পেয়েছি, এখন আর হয়ে ওঠে না সেটা, কারণ লকডাউনের পরে সেটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমিও একটু প্রবলেমে পড়ে গেছি। আর যে সকল মা ও বাবারা এখানে আছেন তাদের মাইন্ড ফ্রেশের জন্য বা একটু আনন্দ দেওয়ার জন্য কোনো রকম অনুষ্ঠান হয়? হ্যাঁ, অনেক চেষ্টা করি সেটা। আমি নানা রকম অকেশন আসলে তাদের একটা স্পেশাল খাওয়া দাওয়া বা কাছে কোথাও একটু যারা আর কি যেতে পারেন একটু ঘুরতে নিয়ে যাওয়া। পুজোর সময় তো 5 দিন 6 দিন ওদের 5-6 রকম মানে 5টা-6টা দিন কি বলুন, এক একটা দিন এক এক রকমভাবে ওদের মানে আমি রাখতে চেষ্টা করি বা কাটাই। তারপরে যারা ঠাকুর দেখতে যাবে তাদের একটু, আর কল্যাণীর তো অবস্থা সবাই জানে, মানে একটা আমাদের মতো মানুষ আমরা হাঁটতে পারি না রাস্তাতে সারাদিন, তবুও ওর মধ্যেই করি। আর এনারা এখানে থাকে, যতটা চেষ্টা করি ওরা মানসিক দিক দিয়ে যাতে একটু শান্তি পায়। মানুষের সুস্থতা তো এটাই, শুধু তো খাওয়া না, মানসিক শান্তি একটা, তারপরে স্বাস্থ্যসম্মতভাবে একটু ওনাদের যত্ন করা, এটুকুই হচ্ছে মেন। তারপরে খাওয়া দাওয়া তো আছেই, সেটা খাওয়ার উপরে তো মানুষ বেঁচে থাকে। তো যত রকম আমি পারি চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু কি আমার হাতের বাইরে চলে যায়, আমি ভাবি কি যে আমি তৃপ্তি পাচ্ছি না এটুকু করে। তবে আমি যদি মানে একটু চেষ্টাও করছি আমি সেটা, যে পেপারসগুলো যার জন্য আমি নানারকমভাবে রেডি করেছি, ATG 12 এগুলো, যাতে আমি একটু এনজিওর সংস্পর্শে গিয়ে আমি এই হোমটাকে একটু ডেভেলপ করতে পারি, এনাদের আর একটু ভালো পরিষেবা দিতে পারি, বা আরও সবাইকে যাতে আরও বেশি করে আমি একটু দিতে পারি, সহযোগিতা করতে পারি। আমার তো 28টা থেকে 30টা আমার ক্যাপাসিটি, আমি চাই যে আমি একটু বাড়ালে আমি আরও মুমূর্ষু মানুষদের জন্য আমি কিছু করতে পারবো, ওটাই আমার একান্ত ইচ্ছা, আর কিচ্ছু ইচ্ছে নেই। মানে বলা যেতেই পারে ম্যাম যে এই শুভাশ্রম বৃদ্ধাবাসের আগামী দিনের পরিকল্পনা এটা একদম আগামী দিনের পরিকল্পনা একদম। আর আমার এটা প্রথম থেকেই পরিকল্পনা এটাই, যে আমি এটা স্টার্ট যখন করেছি জানি ওঠানামা অনেক হয়েছে, আমি পারবো কি পারবো না জানি না, কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার একটু আশাটা আছে, হয়তো একটু সহযোগিতা পেলে, আর বাই চান্স আমি সহযোগিতা না পেলে আমি চেষ্টা করে যাব এটাই যেখান থেকে। আর জানি না, ঈশ্বর যদি চান নিশ্চয়ই আমি সাকসেস হব, বুঝলে তো, এইটুকু আমার আছে আশা। ম্যাডামের কাছে জানবো যে যারা এখনও পর্যন্ত এই শুভাশ্রম বৃদ্ধাবাসের কথা জানে না বা যারা মনে করছে আসবে, তাদের জন্য এখানকার অ্যাড্রেস এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9830508175। হ্যাঁ, আর আমার লোকেশন যেটা হচ্ছে কল্যাণী স্টেশন নেমেও আসা যায়, আবার কাঁচরাপাড়া দিয়েও আসা যায়। কল্যাণী স্টেশন নেমে 15 মিনিট টোটো বা বাস যাই হোক এসে নিমতলা বাস স্ট্যান্ড আসতে হবে। ওখানে এসে আমার এই নাম্বারে যদি ফোন করে তাহলে আমি ফোনে তাকে লোকেশন, তার সাইডে আমার তো এই হোমটা, এটা হচ্ছে লোকেশন। তো সুতরাং এখানে যে সকল ঠাকুমা দাদুরা আছেন, তো তাদের উদ্দেশ্যেই সকলে যে আছেন তাদের একটুখানি আনন্দ দেওয়ার জন্য আমার এই গান, তো আপনারাও শুনুন। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি ওই নব সাজে রে, সকলে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। গাঁথে বন ফুল মালা, গাঁথে বন ফুল মালা, বন মাঝে রে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এতক্ষণ এসটিভি বাংলার পর্দায় শুভাশ্রম বৃদ্ধাবাস কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। তো সুতরাং আমি প্রথমেই বলেছিলাম যে একটা মঠ বা মন্দিরকেই শুধু আশ্রম বলে না, যে আশ্রম কিন্তু মা বাবাকে দেখে, যে আশ্রম শান্তির জায়গা, যে আশ্রম একদম পরম একটা নিরিবিলির জায়গা। তো সুতরাং তারই এক জ্বলন্ত উদাহরণ আজ এসটিভি বাংলার ক্যামেরায় এর আগে উঠে এসেছে, আজও উঠে আসলো। শুভ আশ্রম অর্থাৎ শুভাশ্রম বৃদ্ধাবাস কল্যাণী নদিয়াতে অবস্থান করছে। সুতরাং একটাই কথা বলবো, যে সকল ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে আছেন, মা বাবাকে নিয়ে টেনশন না করে একবার না একবার অতি অবশ্যই ভিজিট করুন, দেখুন। এবং সবথেকে বড় কথা, এটি মহিলা পরিচালিত একটা প্রতিষ্ঠান। তো সুতরাং যিনি ম্যাডাম এই দায়িত্বে আছেন, এক অসাধারণ কর্মযজ্ঞে সামিল হয়েছেন। তো সুতরাং এই ম্যাডামের ছত্রছায়ায় যে সকল মা বাবারা আছেন, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না যে আজীবন বা যতটা দিন মা বাবারা আছেন পরম শান্তিতে একদম বাড়ির কথা ভুলে গেছেন এখানে যারা আছেন। তো আপনাদের মধ্যেও যদি কেউ বাইরে থাকেন, তো সেই সকল মা বাবাদের একবার না একবার এখানে ভিজিট করান, নিরাশ হবেন না। আর তার থেকেও বড় কথা, যে সকল মা বাবারা এখনও আপনাদের কাছে আছে, তো সুতরাং তাদেরকে যত্ন করতে শিখুন, তাদেরকে তাদের ভালোবাসায় রাখুন। ছোটোবেলায় আপনারও কিন্তু সেই ভালোবাসাটা দরকার ছিল, তখন কিন্তু এই মা বাবাই আপনার হাতটা এগিয়ে দিয়েছিল। এখন আপনাদের সময় এসেছে সেই হাতটা তাদের ওপর রাখা। তো সুতরাং যতদিন আছেন মা বাবাকে আগলে রাখুন, হারালে কিন্তু সেই মূল্য বা সেই রতনকে আর ফিরে পাবেন না। তাই যতদিন আছেন তাদের মর্যাদা দিতে শিখুন, তাদেরকে ভালোবাসুন এবং তাদেরকে আগলে রাখুন। এসটিভি বাংলা পর্দায় সবাইকে আরও আরেকবার স্বাগত, এবং প্রতিনিয়ত অনুষ্ঠানের ডালি আপনাদের জন্যই সাজিয়ে রাখা হয়। এর পরেও বহু বৃদ্ধাবাস আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।